আজ আমি আপনাদেরকে নতুন আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নাড়ু। আমি খুব সহজে এই নাড়ু তৈরি করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কত সুন্দর নাড়ু, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি এখানে এই নাড়ু তৈরি করার জন্য কিছু কালো তিল নিয়ে নিয়েছি। এগুলো আমার বাড়ির তিল ছিল। এবার তিলগুলো ভাজি করে আমি টেলে নিলাম, নিয়ে এবার ব্লেন্ডারে আমি গুঁড়া করে নেব। দেখুন কত সুন্দর গুঁড়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কিন্তু গুঁড়া করে নেব। অবশ্যই আগে তিলগুলো ভাজি করে নিতে হবে, তাহলে তিল থেকে একটি সুগন্ধ বেরোবে। এবার আমি এখানে নারকেলের খোল ব্যবহার করেছি। এই নাড়ুর সবথেকে মেন কিন্তু এই নারকেলের খোল আসে নারকেল থেকে তেল বের করে নেওয়ার পর। আমি কিন্তু ওই খোলগুলো ভাজি করে রেখেছি। এবার আমি খোলগুলো গুঁড়া করে নিলাম। পাশে কিন্তু আমি চাউলও ভাজি করে রেখে দিয়েছি। চাউলগুলো কিন্তু আমি গুঁড়া করে নেব। আগে আমি নারকেলের খোলগুলো গুঁড়া করে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে, এরকম মিহি করে নিতে হবে। এবার আমি এখানে কিছু চীনাবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা কাজু বা কাঠ পেস্তা যেটাই খুশি দিতে পারেন। আমি এখানে চীনাবাদাম দিয়েছি। বাদামটাও কিন্তু আমি ভাজি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি সব উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। কতটা ঝুরঝুরা। আপনারা বাড়িতে একবার হলে এভাবে ট্রাই করবেন। এবার যে চালগুলো ছিল, চালগুলো কিন্তু আমি একে একে করে সব গুঁড়া করে নেব। চালগুলো কিন্তু আমার প্রথমবার গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। আমি আবারও চালগুলো দিয়ে সবগুলোই কিন্তু গুঁড়া করে নেব। এবার আমি নারকেল ভেঙে নিয়েছি। নারকেলগুলো দেখুন কুড়িয়ে নিচ্ছি। এবার আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি বেশ কিছু চিনি দিয়ে দেব। এটা আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। আমি এখানে চিনি দিয়ে করেছি। গুড়টা সবার হাতের কাছে সব সময় থাকে না, এজন্য আমি চিনিটা দিয়েছি। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে আমি চিনির শিরা তৈরি করে নেব। আমি কিন্তু এতে বেশি পানি দিই না, অল্প একটু পানি দিয়েছি। এবার আগুনের তাপে চিনি থেকে পানি গলবে। দেখুন কতটা লিকুইড ভাব এসে গেছে। চিনিটাও অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার চিনিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি হওয়ার কিছুক্ষণ আগে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, কারণ নারকেল থেকেও কিন্তু পানি বের হবে। একসাথে চিনির সাথে টেনে যাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার চিনিতে বলক এসে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভাব হলে আমরা সব গুঁড়াগুলো দিয়ে দেবো। দেখুন যখন চিনিতে সুতা কাটা কাটা ভাব আসবে তখন আমরা গুঁড়াগুলো দিয়ে দেব। আমি অনবরত নাড়াচাড়া করছি আর কিন্তু চেক করে দেখাচ্ছি। আমার সুতা কাটা ভাব এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি
গুঁড়াগুলো কিন্তু আমি দিয়ে এবার খুব দ্রুত নাড়াচাড়া করে সব জায়গায় আমি চিনি মিশিয়ে নিতে হবে। দেখুন আমার গুঁড়ায় কিন্তু মিশানো ভাব এসে গেছে। গুঁড়াটা কিন্তু আঠালো থাকতে হবে, ঝুরঝুরা হলে নাড়ু হবে না, ঝুরঝুরা হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে গুঁড়ায় জন্য আঠা আঠা ভাব থাকে, এমন অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখুন আমার গুঁড়াগুলো কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন দলা পেকে আসছে। আমি হাত দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখনো হয় নাই, এর জন্য আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নরমে নামানো যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। দেখুন আমার গুঁড়াগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে হাতের মুঠ দিয়ে দেব। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে মুঠ করে করে নিয়েছি। এটা কিন্তু খুব গরম হয়, হাতটা পুড়ে যায়। এখন আমি হাত দিয়ে কিন্তু মুঠো করে নিচ্ছি। আমার হাতটা পুড়ে যাচ্ছিল, তাই আমি হাতটা একটু ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে। আমি হাতের মুঠো করে নিয়েছি। দেখুন আমার নাড়ুগুলো কত সুন্দর হয়েছে। হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, আবার কিন্তু আস্তাও রয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে নাড়ু তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু।